আমি আল্লাহই তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সারাদিনের ক্লান্তি দূর করার জন্য দুই চোখের ঘুম আমিই তো দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, তোমার ঘুমের পরিবেশ তৈরি করার জন্য আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রির আবরণ করে দিয়েছি। এ তো আমি করেছি বান্দা, নাই তো তুমি ঘুমাবা কেমনে? আবার তোমার উপার্জন মেহনতের জন্য, পরিশ্রম কামাই রোজগারির জন্য আবার আলোকিত ফর্সা ধবধবে একটা দিন আলো করে আমি আল্লাহই তো এনে দিয়েছি। আমি যদি আলো না দিতাম তুমি রোজগার কেমনে করতা? আমি যদি অন্ধকার না দিতাম তুমি ঘুম চাইতা কেমনে? সেই আমি তোমার একটা সেজদাও পাই না? সেই তুমি আমি আল্লাহকে একটা সেজদাও দিবা না? রাতের 12টা 11 বাজে, তাহলে রাত 12টা 11 পর্যন্ত যেই যুবক সজাগ থাকতে পারলা, সেই তুমি কেন সেজদা দিতে পারলা না বাপ? বলো না আব্বা, কেমনে ঘুমাইবা এখন? সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো, ছবি দেখছো, অশ্লীল দৃশ্য দেখছো। সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো না, শরীরও নাপাক। আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয়, এ কারণেও শরীর নাপাক। এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় যে ঘুমাইলা, নাপাক দেহ, নাপাক শরীর, দিলটাও নাপাক। এই নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ হবে বা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যভিচারী যখন জিনা করে সে মুমিন থাকে না। আর এই নারীর অস্থির ছবি দেখা, এ তো জিনা। নবীজি বলছে চোখের জিনা। নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা, এ তো জিনা। নাকিহুল ইয়াদে মালউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি স্পষ্ট বললাম তোমাদেরকে। নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে, আল্লাহ রাসূল বলছে সে মালউন, অভিশপ্ত। মালউন, অভিশপ্ত। এমন অভিশপ্ত জিন্দেগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে, যদি রাত ভোর না হয়, তো কি হবে তোমার আখিরাত? কি হবে তোমার কবর? কে তোমার সান্ত্বনা দিল যে তুমি আরো 30 বছর বাঁচবা? অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। আমার এই মুরব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হইছে বলে আমরা সবাই বুড়ো হব না? আল্লাহ বলে না বান্দা, আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি। দেয় মৃত্যু, কথা বলে না? 3 বছর শেষ, আবার অল্প একটু। 3 দিনের বাচ্চা কবরে যায়, 3 বছরের বাচ্চা কবরে আছে, 3 মাসের বাচ্চা কবরে আছে। তাইলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হোসাইন সালিহি, বাংলাদেশের একজন অন্যতম বক্তা, আলেমে দ্বীন, ওর একটা মেয়ে বাচ্চা হয়েছে আজকে 1 মাসের বাচ্চা। গত 1 মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন। গত 3 দিন আগে রাত্রেবেলা আমারে বলতেছে ঢাকা নিছে, ঢাকা শ্যামলীতে বড় হসপিটালে ভর্তি করাইছে। আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার? বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, হাসপাতালটা অনেক ভালো, বর্ণনা দিতেছে আমারে, খুব সুন্দর হাসপাতাল, চিকিৎসা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। এই রাত্রে এটা বলল। পরের দিন রাত 12:30 বাজে আবার কল আসছে এই মোতালেব মৌলানার। আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত 12:30টায়, ও দেখি কাঁদতেছে। কি রে দোস্ত, কি হইলো? কয় আমার বাচ্চাটা মারা গেছে, আমার 1 মাসের বাচ্চাটা মারা গেছে। 2টা ছেলের পরে একটা মেয়ে হইছে, বড় বেশি আদরের মেয়ে হয়েছিল, বাচ্চাটা মারা গেছে। আমি অবাক হয়ে গেছি। অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম, হৃদয় বিদারক কথা যেটা, যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই, বাচ্চাটা কোথায়, এখন কই তোরা? ও তখন বলতেছে যে আমি ঢাকা থেকে রওনা দিছি, আমার মৃত বাচ্চা আমার কোলে, আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। আচ্ছা ভাবেন তো, 1 মাসের এই বাচ্চা কোলে যেই বাবা
সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে, এমন মৃত বাচ্চা 1 মাসের কোলে নিয়ে এই বাবার কলিজায় তখন কেমন অবস্থা হয়েছে। ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে। তাইলে বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন? তোমরা কি করছো বাপ? এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে? আর এই পৃথিবীর কোনো উপকার না করলা, নিজের এইভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন? তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো? তোমার দেহের অবস্থা কি? তোমার চেহারার হালাত কি? চুল রাখছো মুশরিকের মতো, শরীর নাপাক করে রাখো। আহা, আল্লাহ তোমাদের উপরে দয়া করেন, আল্লাহ তোমাদের উপরে রহম করেন। এটা কেমন জীবন আব্বা? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কেমন জীবন? কোনোদিন মালিকের নাম আসে। আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তাফসিরে বলছি, শয়তান কেন বলা হয়? শয়তানকে শিন তা নুন, শয়তানের মূল অক্ষর, অর্থ হলো 24 ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে, সত্য থেকে দূরে, এই জন্য তাকে শয়তান বলা হয়। অর্থাৎ 1 সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে 24 ঘন্টা যে হক থেকে, সত্য থেকে, আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায়, এই জন্য তাকে শয়তান বলে। তাহলে দোস্ত, শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে 24 ঘন্টা সরায়া রাখতে চায়। তাহলে 24 ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজের সেজদা জুটলো না কপালে, তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু, তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা, এ তো শয়তানের আখলাক, এ তো ইনসানের আখলাক হইতে পারে না, এ তো মানুষের চরিত্র হইতে পারে না। নয়তো একটা 24 ঘন্টার দিন কেমনে পার করে দিলা, যে 24 ঘন্টায় একটা সেজদাও দিলা না আল্লাহরে, একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না, এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি বা? কেমনে হইল? আমার অস্থিরতা তো এটা নিয়া, আমার অশান্তি তো এটা নিয়া। যারে কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে, এটা কেমন ছেলে, কেমন মেয়ে যার 24 ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হইল না? এ কেমন জীবন আব্বা? এ কেমন জিন্দেগি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুঝতে শিখেন ভাই, প্রিয় নওজওয়ান, বুঝতে শেখো বাপ। আল্লাহ আমাদেরকে দয়া করেন। এখানে আমি এবার তর্জমাটা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। এই শেষ 5 মিনিট লাগবে আয়াতের তর্জমা বলতে। তর্জমা বললেই বুঝবেন, একদম সহজ কথা। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা ভেবেছে, কিছু মানুষ ভাবতেছে, আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি দিয়েছি, ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং, বিবি বাচ্চা স্ত্রী সন্তান, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি, দুনিয়াবি এগুলা যে আমি তাদেরকে দিচ্ছি, ওরা ভাবছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদের উপরে খুব সন্তুষ্ট হয়ে আছি, তাদেরকে আমি কল্যাণের পথে রেখেছি। টাকা পাইয়া, বাড়ি পাইয়া, বা তরকারি জিফুত পাইয়া ও মনে করতেছে আমার যেহেতু কোনো অভাব নাই, বিপদ নাই, রোগ নাই, ব্যাধি নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই, আল্লাহ মনে আমার উপরে খুব খুশি, সন্তুষ্ট। নইলে আমি এত ভাত খাই কা, নাই তো আমি এত বিল্ডিং করি কা, আল্লাহ মনে আমার উপরে খুব রাজি খুশি। হ্যাঁ, বলেই তো, পরিষ্কারই তো বলে। বয়স্ক মানুষও তো এই কথা বলে যে হুজুর আল্লাহর রহমতে, আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ আমারে খুব সুখে রাখছে। জিজ্ঞাসা করবেন, চাচা কি সুখে রাখছে? ওই যে আল্লাহর রহমতে 4 ফুট বিদেশ, 4টা ফুট বিদেশ, 3টা মেয়ে আল্লাহর রহমতে তাগরে বিয়া দিছি। মনে মনে আশা করছিলাম একখান বিল্ডিং করুন, আল্লাহ বিল্ডিংও দেখাইছে হুজুর, আল্লাহ করাইছে। একটা বিল্ডিং করছি হুজুর, 4টা রুম, হ্যাঁ 2টা বাথরুম, বাথরুম দিয়ে হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায় টাইলস। আল্লাহু আকবার, আল্লাহ। চাচার কফাল, কত বড় কফাল নিয়ে উনি আসছে পৃথিবীতে।
ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, আর উনি এখন আল্লাহর রহমতে খাস দোয়ায়, আমরার দোয়ায় উনি এখন টাইলসে মতে। আল্লাহ পাকে দয়া। বিকাল টাইম হইলে হুজুর আল্লাহর রহমতে চা দোকানে বসে থাকি, বন খাই, বিড়ি খাই, গপ মারি, যে দূর শল্যে কুলায় টেলিভিশনে নাচ গান দেখি। আগে তো আর সেই দিন নাই, চাইয়াই থাই শুধু আর পুরান কথা মনে করি। হ্যাঁ, পুরান কথা মনে করে, মনে রাখেন, পুরান কথা মনে করাইয়া ফেরেশতা আমাদের টাঙ্গাইয়া ফিরবে। এগুলো মুমিনের সুখের কথা। এক ঈমানদার এই সুখের কথা শুনাইলেন, এগুলো তৃপ্তি মুমিনের। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন, আমার বান্দা ভেবেছে আমি যে তাকে দুনিয়ায় কিছু সম্পদ আর সন্তান দিলাম, এই কথা ভাবছে সে আমি তাকে কল্যাণের উপরে রাখছি। বাল্লা ইয়াশউরুন। আল্লাহ বলে, না বান্দা, তারা বুঝে নাই। দুনিয়ায় কাউরে অর্থ দিলে, সম্পদ দিলে, মাল দিলে, ক্ষমতা দিলে, বিবি বাচ্চা, নাতি নাতনি দিলে আমি তার উপরে সন্তুষ্ট, এই কথার প্রমাণ বহন করে না। যদি অর্থ সম্পদ, মাল আর ক্ষমতা, যদি বিবি বাচ্চার পরিবার, এটা যদি আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্নই হতো, তাইলে এগুলো তো আমি কাফের বেঈমানকেই বেশি দিছি নাকি? আমাদের এখানে আমরা যারা বসছি এখন, আমরা যদি প্রত্যেকেই আমরা যদি 30 তালা কইরা এই বাংলাদেশে একটা বিল্ডিং শেষ করি, মনে করেন কাম আজকে মনে করেন বিকালে আমগো 30 নম্বর তালার সবার ছাদ ঢালাই দিলাম, তো আপনি খবর নিবেন আজকা, তো শুনবেন ইউরোপ আমেরিকায় আজকে এই পরিমাণ মানুষ হয়তো 200 নম্বর তালার ছাদ ঢালাই দিছে। হ্যাঁ, তো আপনি যে আরো তো 170 তালা পিছিয়ে পড়ে গেলেন, হেডি কোন সময় ছাদ ঢালাই দিবেন? কথা বুঝেন নাই আমার? দুনিয়া মুশরিকের সমপরিমাণ হবে না তো বাপ, কাফেরের সমপরিমাণ হবে না তো বাপ, দুনিয়া বেঈমানের পরিমাণ হবে না। ওদের সমপরিমাণ অস্ত্র কিনে আমরা ওদের সাথে যুদ্ধ করতে পারবো না। ওদের সমপরিমাণ শক্তি, দুনিয়াবী শক্তি দিয়ে আমরা ওদের সাথে লড়াই করে পারবো না। 1450 বছর ইসলাম কাফের মুশরিকদের সমপরিমাণ অস্ত্র দিয়ে কোনোদিনও যুদ্ধ করে নাই, সমপরিমাণ জনশক্তি দিয়েও, জনবল দিয়েও যুদ্ধ করে নাই। প্রতিবার মুমিনের বিজয় হয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তিতে। প্রতিবার বিজয় দিয়েছেন আল্লাহ। প্রতিবার মুমিন তার রবের সাথে সম্পর্ক করেই, সেজদার শক্তিতে, ইমানের শক্তিতে, কালেমার শক্তিতেই, মহান আল্লাহর দয়ায় প্রতিবার ইমানের বিজয় হয়েছে। অতএব দুনিয়া হিসাব মিলাইলে হইতো না। আমাগরে আল্লাহ কাফেরদের সমপরিমাণ দুনিয়া দিবে না, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আমরা দেশের ধনীও ধনী আর ইউরোপ আমেরিকার ধনীও ধনী। আমরা দেশের 4 তলা বিল্ডিংওয়ালা যদি মনে করে ধনী, ইউরোপ আমেরিকাতে 4 তলা বিল্ডিংয়ে ছাগলও ফালে না। আমরা দেশের প্রাইভেট কার চালানোওয়ালা যদি মনে করে ধনী, তো জাপানে, ইউরোপে প্রাইভেট কারের মধ্যে ছাগল টানে। আমারে বলছি, এটা সত্যই কথা। কাজেই দুনিয়াবি এগুলো কি নয়, মূল সফলতা নয়, সন্তুষ্টি আল্লাহর নয়। তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসের মধ্যে? এই শেষ কথাটা আল্লাহ বলছে, যার মধ্যে 4টা জিনিস আছে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে। কয়টা জিনিস? 1, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। হৃদয় যার আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার আল্লাহর ভয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। 1, 2, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহর কোরআনের, আল্লাহর বিধানের সবগুলো আয়াত, হুকুম, আহকামকে সর্বান্তকরণে মেনে নিচ্ছে যে আল্লাহ বলেন সে কল্যাণের পথে, আমার সন্তুষ্টির পথেই আছে। 3, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আমি আল্লাহর সাথে কোনোভাবে, কোনো সূরতে এক জাররা যে শিরিক করে না, শিরিক মুক্ত যার ঈমান, সে আল্লাহর সন্তুষ্টির উপরে আছে। তাইলে 1 নাম্বার হলো হৃদয়ে যার আল্লাহর ভয়, 2 নাম্বার মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান, 3 নাম্বার করে না যে কোনো অবস্থাতে শিরক, 4, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও। আল্লাহ বলেন
আমার যে বান্দা, আমি আল্লাহর দেওয়া সব কিছু যা আমি দিছি, শরীর, স্বাস্থ্য, যৌবন, সব কিছু, স্ত্রী, সন্তান, ক্ষমতা, অর্থ, বিত্ত, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, ব্যবসা, কামাই, অর্জন, যা কিছু আল্লাহ দিয়েছেন তা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আছি, সন্তুষ্ট হয়ে আছি। তাইলে কয়টা হলো? 4টা। হৃদয়ে যার কার ভয়, মেনে নিচ্ছে যে কার বিধান, করছে না কোনো অবস্থাতে যে কি শিরক। 4 নম্বর, আল্লাহর দেওয়া সব নিয়ামত যে ব্যয় করছে কার পথে, আল্লাহর পথে। এইবার এই 4টার পরে আল্লাহ অতিরিক্ত আরেকটা গুণ বলছে। এই 4টা তো ঠিক মতো করেই। এবার আরেকটা বিষয় হলো, 4টা পূর্ণ করার পরেও আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর ভয় মানার পরেও যার অন্তরে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অন্তরে অন্তরে তার সর্বদা এই ভয় আছে যে হায় আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আহা আমার মাওলা, আমার এই বন্দিগি, আমার এই ইবাদত, আমার এই দান, আমার এই সাদাকা, এগুলো জানি কবুল করে কিনা। আসল বিষয় তো আল্লাহ কবুল করে কিনা। কথা বুঝছেন? মানুষের বাহাবা, মানুষ তো দিছে মার হাবা, কিন্তু আসমানের কি অবস্থা? কথা বোঝেন নাই? মানুষ তো বলছে জনাব অমুক 30,000, মানুষ কইছে মার হাবা, হাবারে মার, মার তারে টাটছে মার, এত টাকা দিল কেন? মানুষের মার হাবা তো আচ্ছা ঠিক আছে বুঝলাম, আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা 30,000 টাকার ইনকামটা কেমনে হয়েছে একটু বললে ভালো হয়। সিটারি কয় টাকা, বাটফারি কত, সুদে কত, কিস্তির কত, ওজনে কম দেয় না, টেহা কত, আমি দেখছি বান্দা, কাম হইবে না। এ মার হাবা লইয়া বাদ যাও গা, ঘুমাইলাও। তোমার মার হাবা তোমার সাথেই নাও, বাইক নাও, মানুষের জানাইও যে আল্লাহর রহমতে আপনার তো ভাই মার হাবা দিছে, কিন্তু আমি নিলাম না, কারণ হারাম হলে আল্লাহ কি নেকি দিবেন। এজন্য বললাম মুমিন সর্বদাই ভয়ে থাকবে আমার আল্লাহ গ্রহণ করিলেন কিনা। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ বলেন এই 4 গুণ হৃদয়ে যার আল্লাহর ভয়, আল্লাহর বিধান যে মেনে নিচ্ছে, করছে না যে শিরক, এবং আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর পথে যে ব্যয় করে, দিলে দিলে এই ভয় করে আমার আল্লাহ গ্রহণ করবে তো, আমার আল্লাহ হাসরের ময়দানে গেলে নিবে তো, এই ভয় নিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম যে করতে থাকে, আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন, তারা তো জান্নাতের জায়গায় পৌঁছেই গেছে। আল্লাহ যেন বলতেছে তারা তো জান্নাতের দুয়ারে চলেই গেছে, আর শুধু দরজা খোলাটা বাকি, ঢুকবেই। এবার সর্বশেষ কথা হলো, শেষ আয়াত। আল্লাহর কোনো বান্দা যদি বলে আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা মানবো, আপনার হুকুম মানবো, তবে পারবো তো সব হুকুম মানতে? আমি কুলাইতে পারো আল্লাহ, আমি তো দুর্বল মানুষ, গ্রামের মানুষ, অসুস্থ মানুষ, সাধারণ মানুষ, আমি পারবো? আল্লাহ বলেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। বান্দা সুস্থ হও আর দুর্বল হও, তুমি শিক্ষিত হও আর মূর্খ হও, তুমি আমি আল্লাহ তোমাকে কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান আমি আল্লাহ চাপিয়ে দিই পারবা তুমি? যার জন্য শরীর স্বাস্থ্য জেদ্দুর, যার উপার্জন জেদ্দুর, আমি তার জন্য হুকুমও দিছি এদ্দুর। কথা বলে না? একজন মানুষের উপার্জন ইনকামে 30,000 টাকা, তারে বলে দিছে যে এই বছরের ভিতরে আগামী 15 দিনের ভিতরে হজের রেজিস্ট্রেশন করবা 8 লাখ টাকা, তুই মরস বাসস বা রক্ত বেচছ টাকা দিতে হবে, তুই হজ করতে। এটা নি শরীয়তের বিধান। বেটার টাকা নাই 30,000, বেটার 8 লাখ টাকা দিত, 6 লাখ টাকা দিত। শরীয়ত কি এরকম বলছে? এই লোকটা দাঁড়াইতেই পারছে না, দাঁড়াইয়া থাকতেই পারে না, তো ইসলাম যদি বলতো না তুই নামাজ দাঁড়াইয়াই পড়তে হবে, প্রয়োজনে সুতা দিয়া বাইন্দা টাঙ্গাইয়া তুইব তোমারে, কিন্তু তুমি নামাজ দাঁড়াইয়া পড়তে হবে, এটা শরীয়তের বিধান? কথা বলেন। তাহলে আল্লাহ বলেন না, প্রতি অবস্থায় আমি আল্লাহ বিধান দিয়েছি, কারো উপরে আমি সাধ্যের অতিরিক্ত কিছুই কি করি নাই, চাপিয়ে। সুবহানাল্লাহ, কেমন মালিক আমার। এরপরে আল্লাহ বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন সর্বশেষ আমার কাছে মনে রেখো আমার ফেরেশতার আমল নামা লিখছে, এই আমল নামা রেডি হইতেছে, তুমি ঘাবড়াইও না, তুমি আমল করতে থাকো,
আর আমার ফেরেশতা আমল নামার কিতাব রেডি করছে। কিয়ামতের দিন তোমার আমল নামাই তোমার সামনে কথা বলবে, এক বিন্দু জুলুম হবে না, একটা নেকিও ছুটে যাবে না, একটা গুনাহও বেশি লেখা হবে না। ঠিক তুমি যা করেছ তার আলোকেই ফয়সালা হবে, তার আলোকেই সিদ্ধান্ত হবে, তার আলোকেই বিচার হবে। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আখলাকের জীবন দান করেন। অনেক কষ্ট করছেন আপনারা, অনেক রাত সবর করছেন। আল্লাহ আপনাদের এই বসা, এই সবরে সর্বোত্তম বিনিময় দান করেন। আমার কিশোর ভাই, নওজোয়ান ভাই, আজকের রাত থেকেই নামাজ পড়ো, শরীর পবিত্র রাখো, নারী দেখো না, ছবি দেখো না, অস্থির দৃশ্য দেখো না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আর 1 মিনিট দোয়া করি। দোয়ার আগে 2টা মিনিট মাদ্রাসার আমার প্রিয় ভাই জনাব জসিমউদ্দিন চৌধুরী ভাইয়া বলছেন মাদ্রাসার কাজে সর্বাত্মক সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ, আপনারাও প্রত্যেকে যদি একটু পকেটে হাত দেন, 2টা মিনিট প্রত্যেকেই মাদ্রাসার এই কাজ অল্প একটু জায়গায় সুন্দর ভবন করবে। মৌলানা মাহমুদ সাহেব আমারে দেখাইছেন এটার প্ল্যানিং, অনেক সুন্দর পরিকল্পনা, অনেক ফিকির তার। আল্লাহ যেন এই ফিকিরের সাথে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করে, এই আশায় প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুপাতে মাদ্রাসার জন্য আজকে থাকলে কিছু সহযোগিতা করেন, আবার এখন না থাকলে পরে আপনারা দিয়েন। এখন যাদের আছে দেন, ইনশাআল্লাহ বরকত হবে। আমি সবার জন্য দোয়া করছি। যাওয়ার সময় আরেকটা ছোট্ট অনুরোধ হলো, আমার গাড়িতে একটা বহুতই মূল্যবান দামি আপনাদের আমাদের প্রত্যেকের জীবনের উপযোগী একটা কিতাব আছে, তালিমুস সুন্নাহ। কিতাবটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগীর ছোট বড় বিন্দু বিন্দু সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির জীবনের যত সুন্নাত একজন মুমিনের প্রয়োজনীয়, ছোট বড় দলিল সহ প্রমাণ সহ এখানে লেখা আছে। আমরা এটা বিক্রি করি 400 টাকা মূল্যে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, অন্যতম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ঢাকা গাজীপুরের হজরত, উনি এই কিতাবটা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে লিখছেন। অনেক প্রয়োজনীয়, উপকারী, প্রত্যেকের ঘরে ঘরে মা, চাচি, বোন, নারী, পুরুষ, জওয়ান, বৃদ্ধ, বাচ্চা সকলের পড়ার উপযোগী একটি উপকারী কিতাব। যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে কিতাবটা আছে। যাদেরই সুযোগ হয় 400 টাকা মূল্যে কিতাবটি কিনলে আপনার অনেক ফায়দা হবে। নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর কিশোর নওজোয়ান ভাই, আগামী 6, 7, 8 মানে এই বৃহস্পতি, শুক্র, শনিবার আগামী সপ্তাহ যেটা আসতেছে, ওই দিন 3 দিন ব্যাপী আমার যেই মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, সেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কিশোর যুবক ছেলেদের জন্য 15 থেকে 30 বছর বয়সী যেই সমস্ত ছেলে, তাদের জন্য 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। গত 3 মাস আগেও একবার হয়েছিল, এখন আবার হবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, ঈমান, আমল, আকীদা, চরিত্র গঠনমূলক বিষয়াদি একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল শেখানো হবে। এজন্য যাদের সুযোগ হয়, আমাদের এটা বিজ্ঞাপন আকারে দেওয়া আছে, আমাদের বিভিন্ন মোবাইলে পাওয়া যাবে, মাওলানা মাহমুদ ভাইয়ের কাছে এটার তথ্য পাওয়া যাবে। যাদেরই সুযোগ হয় আমাদের এই কোর্সে, স্কুলের ছেলে, কলেজের ছেলে এখন পড়ে বা পড়ে না, তাদেরকে অংশগ্রহণ করার আবেদন করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা মাফ করে দেন। আজকের এই সবটা আয়োজনে আপনি বরকত দান করেন। আল্লাহ যে যেভাবে অংশগ্রহণ করেছে আপনি উত্তম বিনিময় দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা জীবিত যারা আছি আমাদেরকে ঈমান আমলের উপরে তৌফিক দান করেন। আল্লাহ এই রাত গভীরে অনেক কষ্ট করে দূর দূরান্তের বাবা, ভাই, নওজোয়ান এতটা গভীর রাতে অপেক্ষা করেছিল, শুনেছিল, বসেছিল, এখন আবার ঘরে ফিরছে। আল্লাহ প্রত্যেককে সহি সালামতে নিরাপদে যার যার গন্তব্যে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ প্রতিটা যুবককে সেজদাওয়ালা, নামাজি বানিয়ে দেন। বাবা, চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করেন। আল্লাহ জসিম ভাই সহ আরও যে কয়েকজন মেহমান এখানে এসেছেন এবং হাজরাত উলামায়ে কেরাম যারা এসেছেন, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। ঈমান আমলের সাথে থাকার চলার তৌফিক দেন। অভাব দূর করে দেন।
অসুস্থ যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। জামিয়া মাদানিয়া এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার নতুন ভবনের কাজ আপনি সহজ করে দেন। আপনি চাইলে হয়েই যাবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আল্লাহ, আপনার বান্দাদেরকে এই ভবনের কাজে অংশগ্রহণ করার, সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহ, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোন যারা, তাদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বুসরিয়ার মতো বানিয়ে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد